বন্ধু, জীবনে শত্রু কার নেই? শত্রু থেকে কেউ পেরে উঠতে পারছেন না। শত্রু এমন আপনাকে পরেশান করছে যে আপনি কিছুতেই পেরে উঠতে পারছেন না। সব দিক থেকে ক্ষতি করছে, এবং কি আপনার জীবনের ক্ষতি করছে, আপনার পরিবারের ক্ষতি করছে, এবং অর্থ লাভ করতে দিচ্ছে না, বা অনেক ধরনের ক্ষতি করতে চাইছে। গুপ্ত শত্রু, যেগুলো ভিতরে ভিতরে ক্ষতি করে, উপরে হাসি মুখে কথা বলে আপনার সাথে, কিন্তু ভিতরে ভিতরে উনি আপনার ক্ষতি করারই চেষ্টা করে এবং আপনার ক্ষতি করতেই থাকে ভিতরে ভিতরে। তাকে বুঝতে পারছেন না, বুঝবেন কেমন করে? বুঝবেন যদিও তার সাথে লড়াই করতে পারবেন না। কারণ শত্রু একটি এমন জিনিস, শত্রুর সাথে লড়াই করা খুবই কঠিন হয়। তো তাই আমি শত্রুর সাথে লড়াই না করে আপনি নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য একটি উপায় নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এই উপায়টি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার শত্রু নিজে থেকেই শান্ত হয়ে যাবে এবং শত্রু আপনাকে আর বারবার পরেশান করবে না। যে এই যে পরেশানি হতেছিল এতদিন থেকে, সে পরেশানিটি আর হবে না। কারণ যদি আপনি এই পরেশানি শেষ করতে চান, বা এই যে শত্রু বাধা থেকে মুক্তি পেতে চান চিরদিনের মতন, কিছু না কিছু আপনাকে মূল্য খরচ করতে হবে। তা সে মূল্য যখন আপনি খরচ করতে পারবেন না, কারণ আপনার অবস্থা এখন এমন হয়ে গেছে, এই যে খরচ, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, টাকা খরচ করছেন, কিন্তু কোনো কাজ আর আপনার হচ্ছে না। তখন আপনাকে আর টাকা দিতেও মন করছে না, এবং খরচ করে কাজ করাতেও মন করছে না। তখন আপনি ভাবছেন আপনার থেকেই যদি কোনো কাজ হয়ে যেত তাহলে আমি সেটি করে নিতাম, কিন্তু সেরকম কোনো উপায় আছে কি? তো অবশ্যই আছে। তো সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো ডিটেলসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে আরেকটি অনুরোধ আপনাদের কাছে, ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওকে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন, এবং চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে তার নম্বর দেওয়া আছে, সেখান থেকে কল করতে পারেন, বা সাইডে দেখুন কোথাও যদি নম্বর পেয়ে যায়, তাহলে সেখান থেকেও আপনি যোগাযোগ করতে পারেন। আর সেইখান থেকে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে। আর আজকের যে একটি গাছ আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এই গাছটি যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন, যে কোনো দিন নিয়ে আসবেন, আর সেই গাছের প্রয়োগটি আমি বলে দেব। গাছটি নিয়ে আসার পরে সেটি বাড়ির মুখ্য দুয়ারে রোপণ করতে পারেন, অথবা সেটিকে আপনি কোন দিনে ধারণ করবেন তাবিজ রূপে, আমি সেদিনটা বলে দিব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো মন দিয়ে দেখুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে আমি সমস্ত জিনিসটি বলে বুঝিয়ে দিতে পারবো এবং আপনি সেটি করতে পারবেন। তো দেখুন, আমার কেউ ক্যামেরাম্যান তো নেই, আপনারা সবাই জানেন, কিন্তু তবু আমি চেষ্টা করছি ক্যামেরার অ্যাঙ্গেলে সাহায্যে দেখাবার চেষ্টা করব, যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয়। তো আমি এই গাছটি নিয়ে এসেছি, আমাদের এখানেই লাগানো রয়েছে। আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে আমাদের এইখানে অনেক ধরনের গাছড়া লাগানো আছে, যেগুলো সব সময় ব্যবহার হয়, মানে তান্ত্রিক ক্রিয়া যেগুলো কাজে লাগানো হয়। এই ঠাকুর থান দেখছেন, এখানে পূজা দেওয়া হয়, আপনারা অবশ্যই জানেন, সব সময় আপনাদেরকে দেখানো হয়ে থাকে। আর গাছ সেই পেছন দিকে আছে, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, না হলে তো এদিকে আমি আগের দিক থেকে দেখাতে পারবো না, তাই ক্যামেরাটা একটু চেঞ্জ করছি, ঠিক আছে। এই যে দেখছেন, এইখানে আমরা পূজা করে থাকি, এবং আপনারা জানেন, সব দিন দেখেন ভিডিওতে দেখানো হয়, পোস্টে দেখানো হয়ে থাকে। আর এইখানে এই যে ওষুধ, যেমন জড়িবুটির দাবাই আমরা তৈরি করে থাকি, এগুলো এই যে দেখুন, এইগুলো তৈরি করা হয়েছে। এগুলো আজকের ক্ষেত্রে আমি তৈরি করেছি, রোদ দিচ্ছে তাই। আর এই যে এখানে মা আছেন, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, মা দুর্গা, ঠিক আছে। আর এগুলো তার সেনাবাহিনী, এখান থেকেই মানে সব জিনিসটি শুরু হয়। এদিকে আছে ভোলেনাথ, শিব বাবা, এই বেল গাছে বিরাজমান শিব বাবা, তাই বেল গাছে একটি রোপণ করা হয়েছে। আজ এটি প্রায় 3 বছর হচ্ছে বেল গাছটির, এর বয়স বর্তমান। আর আপনি যে গাছটি রোপণ করবেন বলছিলাম, সেই গাছটি হলো, আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই সাইডে আমি সেটিকে রোপণ করে রেখেছি। এই যে দেখেন, এটাই হলো, এই যে এই গাছটি, এই গাছটি হলো আপনার বানভস্য গাছ। এই বানভস্য গাছ দিয়ে আপনি যে কোনো ধরনের বানকে ভস্য করতে পারবেন, বা যে কোনো ধরনের শত্রু বাধাকে নাশ করতে পারবেন। দেখছেন এই যে গাছটি,
খুব সুন্দর পাতা দেখতে হয় এই পাতাগুলো দ্বারাই কিন্তু, আর এই গাছের ডালে এই শিকড়ে এর মূলটি অনেক কাজে লাগানো হয়, এই মূলটির দ্বারাই আপনি সেই শত্রু বাধা দূর করতে পারবেন। দেখলেন, এই হলো সেই বানভস্য গাছ, এটি আমি নিজে এনে রেখেছি। এটিকে আপনি সেই দিন করবেন প্রয়োগ, বলে দেব সে দিনটি। দেখুন, এটিকে বেশিরভাগ ক্ষেত্রে আমাবস্যাতে এটি প্রয়োগ করা হয়। যে কোনো আমাবস্যার দিন হবে, ভালো আমাবস্যার দিন থাকলে খুব ভালো হয়। তো আমাবস্যার দিনে এটিকে কি করবেন, যে সন্ধ্যাবেলা মানে রাত্রিকালে দেখবেন, রাত্রিকালে গিয়ে তখন এটিকে আপনি উলঙ্গ হয়ে এই গাছটিকে এক নিঃশ্বাস বন্ধ করে উপড়ে নিয়ে আসবেন। উপড়ে নিয়ে এসে গোড়া থেকে ধরবেন, গোড়া থেকে ধরে উপড়ে নিয়ে আসবেন, উপড়ে নিয়ে এসে আপনার পূজা স্থানে রাখবেন। পূজা স্থানে রাখে এটিকে একটু হালকা পূজা করবেন। মানে প্রথমে নিয়ে আসার পরে একটু নর্মাল জলে ধুয়ে দিবেন, নর্মাল জলে ধোয়ার পরে তারপরে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন। তারপরে ধোয়ার পরে তখন আপনি এটিকে পূজা স্থানে রাখবেন। পূজা স্থানে রেখে অবশ্যই সেদিন রাতের বেলা পূজা করতে পারবেন না, পরবর্তী দিনে কিন্তু সেটিকে পূজা করে নেবেন। পূজা করে নেওয়ার পরে আর তখন আপনি পূজা করার পরে সেটিকে কিন্তু যে কোনো দিন ধারণ করে নেবেন। একটি লাল সুতাতে বেঁধে 1 ইঞ্চি হিসাবে কেটে নেবেন এবং আপনার শরীরের বেঁধে নেবেন। দেখবেন যে কোনো শত্রু যে বান চালান করবে সে বান আর চালান করতে পারবে না, বান চালান করলেও তার বানটি আপনার উপরে প্রবেশ করবে না। এটা একটি খুব শক্তিশালী জিনিস, বানভস্য গাছ। এটি হলো বানভস্য গাছ। আর বাড়ির উঠানে বা মুখ্য দুয়ারে যদি লাগিয়ে রাখেন তাহলে কোনো ভূত প্রেত বাধা প্রবেশ করতে পারে না, বা অন্যান্য যে জিনিস নেগেটিভ এনার্জি সেগুলো দূর হয়। তো তাই অবশ্যই এই গাছটি আপনি যদি দেখতে পান কোথাও, নিয়ে সংগ্রহ করে রাখবেন, আর সংগ্রহ করে রেখে তার উপায় করবেন। দেখবেন আপনার বিনামূল্যেই আপনি সমস্ত কিন্তু ঠিক করতে পারবেন। বন্ধু, আরও যে অন্যান্য গাছ দেখবেন, এখানে আমার দুটি মাত্র কারি গাছ লাগানো রয়েছে। কারি গাছের সম্বন্ধে আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানিয়ে দেবো, কারি গাছ কেন লাগানো হয় বাড়িতে। তাই আমি কারি গাছ যে লাগিয়েছিলাম, এই যে কারি গাছ, কারি গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এর গুণাগুণ সম্বন্ধে যদি আপনারা জানতে চান, যেটা আমার অনুপাতে, এমনিতে তো আপনি অবশ্যই জানেন যে কারি গাছের কি গুণ এবং কি হয়। কারি গাছ বাড়িতে থাকলে সবাই জানেন অবশ্য, কিন্তু আমি যেভাবে প্রয়োগটা বলবো সেটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর সেই প্রয়োগের মাধ্যমে আপনার অর্থ লাভ হতে পারে এবং আপনার পারিবারিক শান্তি আসতে পারে, শত্রু বাধা দূর হতে পারে। তার প্রয়োগগুলো আমি বলে দেব, কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি এটা বলতে পারবো। ঠিক আছে, দেখুন কলা গাছ এই সাইডে দেখতে পাবেন। কলা গাছ লাগানোর নিয়ম বা দিশা, দিশা অনুসারে কলা গাছ লাগালে তার ফল অবশ্যই পাওয়া যায়, আর সেই নিয়ম অনুসারে যদি লাগানো যায়। হলদি গাছ, হলদির গাছ দেখছেন, হলদি গাছের যে হরিদ্রা গাছের যে উপকার বা তার প্রয়োগ, সেটার আলাদা প্রয়োগ আছে। যে পাতাল গরুর গাছ, এখন এইখানে একটা ছোট্ট গাছ দেখতে পাবেন, পোহা, যেটা পাতাল গরুর, এই যে এটা একটি ছোট্ট পাতাল গরুড়ের গাছ, এবং আগের দিকে আরো আছে। ঠিক আছে, এই ছোট্ট পাতাল গরুড়ের গাছ, এগুলো যদি আপনাদের দরকার হয়, কারা যদি কেউ পাচ্ছেন না, টবে লাগাতে চান, তো তাও নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখুন কি গাছ, বিশল্যকরণী বলে তো পরিচিত আছে। এটি খুব কার্যকারী একটি গাছ। আর এই যে সেই দিন আপনাদেরকে বলা হয়েছিল সেই ভিডিওতে, এই গাছটির সম্বন্ধে আপনারা যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আপনারা কেউ কমেন্ট করেন না, তাই আমি এই ভিডিওটিকে রিভিউ করে বানিয়ে দিই না। আপনারা যদি বলেন তাহলে আমি এটির প্রয়োগ বিধি বলে দিব, কারণ ডাইরেক্ট ডাইরেক্ট তো সব জিনিসই বলে দেওয়া আছে, কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত কমেন্ট না করেন ততক্ষণ পর্যন্ত আমার মনটা কিন্তু ঠিক থাকে না, যে ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করে বলছেন না যে হ্যাঁ এই জিনিসটা যদি দেখাতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে আমি নিজের মতোই সব জিনিসটা বলে দিচ্ছি, কিন্তু আপনারা একবার যদি বলে দেখেন তাহলে খুব ভালো হয়। দেখুন এইখানে মনসা, ঠিক আছে, এখানে পূজা করা হয়। আর ঠিক আছে, তো বন্ধু, ভিডিও অনেক লম্বা হলো, কারণ আপনাদের হাতে অনেক সময় কম থাকে, তাই ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করব।
আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর নোটিফিকেশন টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি এই যে ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর সর্বপ্রথম নোটিফিকেশনটি পেয়ে যে কোনো প্রয়োগ যদি শিখতে পারবেন, বা মন্ত্র, যন্ত্র, টোটকা, সমস্ত জিনিস কিন্তু এখানে আমি আপলোড করে থাকি, যেগুলো আপনি খুব সহজেই শিখতে পারবেন। এটি লাস্ট দিকে যে দেখালাম আমাদের বাড়ির নজারায় হালকা ফুলকার মধ্যে। আর আপনি যদি তার সম্পূর্ণ বিবরণ দেখতে চান যে বাড়িটি কেমন হয়েছে বা কেমন ভাবে আপনি থাকেন গ্রাম অঞ্চলের, আমি তাও ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। আমাদের এলাকায় বাঁশের খুব চাষ, যেদিকে দেখবেন শুধু বাঁশ আর বাঁশ ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। এই যে সেই বাঁশের গাছ। হ্যাঁ, আর এই যে এখানে দেখছেন এটি একটা মুখ্য দুয়ারে আমাদের ফুলের গাছ রয়েছে, এইখান থেকে আমরা ফুল সংগ্রহ করি। তো আরেকটি কথা বন্ধু, কারি গাছের যে উপকারিতা আছে বলে আমরা একটি মুখ্য দুয়ারে কিন্তু কারি গাছ লাগিয়ে রেখেছি। দেখুন এইখানে এই যে এটা একটু কারি গাছ লাগানো রয়েছে, এটা মুখ্য দুয়ারে আছে। উপকার থাকাকালীন এটি লাগানো হয়েছে যাতে সেই নেগেটিভ এনার্জি রক্ষা করার জন্য। দিন শুভ হওয়া চাই সেই দিনে লাগাতে হবে। আর এদিকে ছিল ওইগুলো এখন বর্তমানে নেই, থাকলে এগুলো দেখিয়ে দিতাম। এখানে বানবস্ত্র রাখা ছিল এখানে আগে, এখন বর্তমানে নেই, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা হলো। আরো আমাদের জঙ্গলি এলাকায় দেখুন, এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে শুরু হলো এই যে যত ধরনের গাছ গাছড়া আপনি এইখানেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর যেগুলো পাওয়া যায় না সেগুলো হয়তো অন্য কোথাও জায়গা থেকে নিয়ে আসতে হবে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি খুব আরামেই পেয়ে যাবেন। তো নমস্কার, জোহার, ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।